আসসালামু আলাইকুম। সমাধান পর্বে আজ আমি আলোচনা করব যে চোখে যদি ময়লা ধুলাবালি যায় অথবা পোকামাকড় যায় কিংবা সলিড কোনো সাবস্টেন্স যায় তাহলে কি করবেন। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। চোখে বিভিন্ন সময় এই সমস্ত ধুলাবালি পোকামাকড় বা সলিড সাবস্টেন্স যেতে পারে। তো ইউজুয়ালি আমরা কি করি, চোখের পাতা কয়েকবার নাড়াচাড়া করি এবং সেটা চোখের মাঝখান থেকে বা যে কোনো একটা প্লেস থেকে সেটা কোনায় চলে যায় এবং সেটা সহজে আমরা বের করে আনতে পারি। কিন্তু কখনো কখনো এমন হয় যে চোখে পোকা পড়ে বা সলিড কোনো সাবস্টেন্স, সেটা ইটের গুঁড়া হোক পাথরের গুঁড়া হোক, চোখে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই চোখে সর্বত একটা ডলা দিই, কিন্তু না, এই ডলা দেওয়া যাবে না। তার চেয়ে বরং আপনি কি করবেন, আপনার পাশে যদি কেউ থাকে তাহলে সে পরিচিত হোক বা অপরিচিত হোক, আপনি তাকে দিয়ে চোখের ময়লাটা তোলার চেষ্টা করেন। যদি আপনার হাতের কাছে পানির ব্যবস্থা থাকে তাহলে পানির বেশ কয়েকবার ঝাপটা দেন। যদি এমন হয় যে আপনার পরিচিত বা অপরিচিত কেউ একজন চোখের ময়লাটা তুলতে পারেনি, অথবা আপনি পানির ঝাপটা দিয়েছেন কিন্তু আপনি তুলতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে আসলে একটু সমস্যা, যে আপনাকে অবশ্যই কোনো চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আপনি কখনোই ভুল করেও চোখে ডলা দিবেন না। আপনি যদি চোখে ডলা দিতে থাকেন তাহলে সেটা যদি সলিড সাবস্টেন্স হয়, আপনার মানে হাতের চাপে চোখের পর্দার ভেতরের অংশ এবং এই যে সাদা অংশ আপনারা দেখেন যেটাকে আমরা আইরিশ বলি, এবং কালো অংশ যেটা দেখেন যেটা কর্নিয়া বলি, এই কর্নিয়া এবং আইরিশে ঘষা লেগে সেই অংশ কেটে যাবে, হয়তো বের হয়ে যাবে, কিন্তু ওই অংশটাই আঁচড় লাগলে আপনি 2-3 ঘন্টা হয়তো কিছু বুঝবেনও না, কিন্তু কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে আপনার চোখ লাল হয়ে গেছে এবং আপনি চোখের পর্দা যখন ফেলছেন তখন আপনার ব্যথা করছে, মনে হয় যেন কিছু একটা ভেতরে ঢুকে আছে, এই সেন্সেশনটা আপনার হবে। তো এখান থেকে আপনার সংক্রমণ হতে পারে বা বিভিন্ন ধরনের চোখের সমস্যা হতে পারে। চোখে ডলা না দেওয়া ভালো, কিন্তু ডলা দেওয়ার পরে যদি এই সমস্যা হয়ে যায় তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই ফার্মেসিতে যাবেন এবং সিপ্রোসিন আই ড্রপ অথবা সিপ্রো এ আই ড্রপ নামে ওষুধ পাওয়া যায়। এটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর চোখে দেবেন এবং এটা অবশ্যই আপনি অন্য কারো সহায়তায় দিবেন, নিজের চোখে নিজে দেওয়ার চেষ্টা করবেন না। এবং চোখে দেওয়ার পরে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে থাকবেন। আপনি চোখে দিয়ে ঘোরাফেরা করবেন তাহলে সেটা পড়ে যাবে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি বিছানায় শুয়ে এই ওষুধটা দেওয়ার। এবং সিপ্রোসিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক ড্রপ, সুতরাং এই ড্রপটা আপনি অবশ্যই 7 দিন কন্টিনিউ করবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, চোখে ইনফেকশন হবে না বা অন্য কোনো ক্ষতির সম্ভাবনাও থাকে না। যদি এমন হয় যে আপনার চোখ ব্যথা করে তাহলে আপনি একটা ব্যথানাশক ওষুধ খান, সেটা আপনার ন্যাপ্রোক্সেন হতে পারে অথবা ন্যাপ্রোয়ে হতে পারে। এই ওষুধটা 12 ঘন্টা পর পর আপনি 3 দিন খেয়ে নেবেন, আপনার ব্যথা কমে যাবে। তো চোখে যদি লাল হয় তাহলে এই যে লাল দাগ অথবা চোখে যদি রক্ত জমে যায় তাহলে এই লাল দাগ বা চোখে রক্ত জমাটা যেতে আপনার সময় লাগবে, বেশ কয়েকদিন সময় লাগবে। আপনি 2 সপ্তাহ চলে গেছে, তারপরে দেখবেন যে আপনার চোখের লাল ভাবটা যায়নি। এটা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই, কারণ আপনি অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়েছেন, ওই চোখের লাল দাগটা এমনি এমনি চলে যাবে। তো যদি চোখে কিছু পড়েই যায় তাহলে আপনারা চেষ্টা করবেন যে হাত দিয়ে সেটাকে না ডলা দিতে, এটাই হলো সবচেয়ে ওয়াইজ কাজ। এবং আপনার চোখে যখনই কোনো কিছু ময়লা যাবে, আপনি যদি আমার ভিডিওটা শুনেন তাহলে দেখবেন যে আপনার এটা একটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করছে, যে না কেউ একজন আপনাকে বলেছে যে চোখে হাত দেওয়া যাবে না, এটুকু আপনার স্মরণে চলে আসবে এবং আপনি হাত না দেওয়ার চেষ্টা করবেন। আপনি সতর্ক থাকলে বিভিন্ন আনওয়ান্টেড কিছু সিচুয়েশন থেকে আপনি মুক্তি পাবেন। তো আপনাদের যদি চোখ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন, আর যদি ভালো লাগে লাইক দিন। ধন্যবাদ সবাইকে।